হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই সকাল সকাল কাজে লেগে পড়লাম। এই বিছানা পরিষ্কার করছি, সোফা পরিষ্কার করছি, আর এখন সমস্ত কাজ পরিষ্কার করে এখন ঘরের মেঝেটা একটু লেপে নিচ্ছি। তোমাদের দিক যখন ঝড় বৃষ্টি হয়েছে আমাদের কমেন্ট করে বলো। দেখো আমি তাড়াহুড়ো করে ঘরটারও পরিষ্কার করছি। এদিকে কাচে এই টেবিলে জল পড়েছে, এটা একটু মুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। তারপরে ফ্লাওয়ার ভাসটা এখানে রেখে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর গাছগুলোতে অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না, কারণ তো বৃষ্টি পড়েই, তার জন্য জল দেই না। এই আজকে একটু মন চাইছে, একটু জল দিচ্ছি। আর দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, মেয়ে তো ভীষণ খুশি। তারপরে এই কলাগুলো ডাইনিং টেবিলে রাখলাম। আর এত ঘরে পিঁপড়ের উৎপাত না, এই জন্য দেখো নিচে একটা প্লেটের মধ্যে জল দিয়ে রেখে তারপরে বয়ামগুলো রেখে দিলাম। তারপরে এই জল নিয়ে আসলাম, একটু সকালবেলা একটু কলের থেকে নিয়ে আসলাম জল। তারপরে গাছ থেকে দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো দিয়ে ঠাকুর পুজো দিব। এখন ফুলগুলো নিয়ে ঘরে যাচ্ছে। এদিকে মা ঠাকুরের বাসন সব মেজে রেখেছে। আর জানলাটা পরিষ্কার করেছি আর পর্দাটা টাঙিয়ে দিলাম। দেখো এই পর্দাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। আর পর্দার সাইডে ফুলগুলো রেখেছি। তারপর আমার সমস্ত কাজকর্ম শেষ। আমার এটা স্বপ্নের ঘর, কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এই স্বপ্নের ঘর ছাড়া আমার আর মেয়ের একদম ঘুম আসে না। মানে মেয়েকে বলি বাবা অন্য রুমে শোবে না, মা আমি এই রুমেই শুবো। আর আমিও বিয়ে হয়ে ওই রুমে এসেছি। আর মেয়েও ছোটোর থেকে এই রুমেই বড় হলো, তাই মেয়েও বলছে না আমি এই রুমেই শুবো। এই রুমে থাকে না, ওর বাবা আসলেই ওর বাবা থাকে এই রুমে। আর আমাদের তো পাশের রুমটা আমাদের মায়া পড়ে গেছে, আমাদের ওই রুম ছাড়া কোথাও ঘুম আসে না। তাই সমস্ত পরিষ্কার করা শেষ। এইদিকে রান্নাঘরও পরিষ্কার করেছি। তারপরে এই গাছটা এখানে রাখলাম ওর বাবার রুমে। এই যে একটু বারান্দাটা তোমাদের কাছে শেয়ার করলাম, পরিষ্কার করছি, তোমাদের দেখাইনি তাই একটু দেখালাম। বাসন জায়গা মতো রেখে দিলাম। আর আমি স্নান করে মেয়ে খেতে চাচ্ছে, তাই মেয়েকে একটু ড্রাই ফ্রুট দিয়েছি। আর এদিকে আমার জন্য একটু ড্রাই ফ্রুট রেডি করছি। মেয়েকে বলছি বাবা এটা আমি রাখছি, পরে আমি স্নান করে এসে পুজো দিয়ে খাবো। তাই সব কিছু রাখলাম। তারপরে ঘরের পুজো দিয়ে এখন তুলসী মন্দিরে আসলাম। এখন তুলসী মন্দিরে পুজো দিচ্ছি। আর দেখো বাইরে কি রোদ্দুর উঠেছে, আমি দেখো কি রোদ্দুর, একদম কালো লাগছে ছবিটা, তাই না? সমস্ত কাজকর্ম পুজো দেওয়া শেষ। এখন ঘরের মধ্যে একটু ধুনো দিচ্ছি। আজকে মন চাইছে, মনটা ভালো লাগছিল, তাই ঘরের মধ্যে ধুনো দিলাম। রান্না করছি বড়া, তার ভেন্ডি ভাজা, এখানে ডাল, আর এখানে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে প্রচুর লতি করেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এখন গরমে ঘেমে গেছি। কী করবো, রান্না তো করতে হবে, তাই না বলো? দেখো এই প্রচুর লতিটা হচ্ছে। আর এদিকে মেয়ে ওদিকে খাওয়ার জন্য বায়না করছে। এই যে মেয়ে শুবে বলে মেয়ের বিছানাটা রেডি করে রাখলাম, মেয়ে এসে শুবে, নাহলে তো। আর এদিকে বিছানা করে রান্নাঘরে আসলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আর আমার মোবাইলটা বেশি একটা ভালো না, 2 দিন ভিডিও যায়, 2 দিন যায় না।